নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এসো লিখি পড়ি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। একটা স্বরবর্ণ, সেটা হলো লি। লি স্বরবর্ণের ব্যাপারে একটু জানিয়ে রাখি। লি স্বরবর্ণটি আমাদের কোনো কাজে কিন্তু লাগে না, শুধুই মাত্র আমাদের বাংলা যে অজগর আসছে তেরে এই ছড়া কেটে কেটে পড়ানো, তার ক্ষেত্রে আমরা পড়ে রেখেছি কি না, লিয়ে লিকার যেন ডিগবাজি খায়। কিন্তু লি স্বরবর্ণটা আসলে আমাদের কোনোভাবে কোনো স্বরবর্ণের মতো ব্যবহার করা হয় না। এটা অনলি ফর, মানে শুধুই মাত্র আমাদের লি, এটাকে নয়ে নবগ্রহ হিসাবেই ব্যবহার করা হয়। তাই এই স্বরবর্ণটা এখন অনেক বইয়েতেই আমি দেখছি থাকছে না, তবুও বাচ্চাকে শিখিয়ে রাখার জন্য খুব দরকার লি। লিটা মানে নয়ে নবগ্রহ, এটা বাচ্চাকে শেখানোটাও দরকার, যেহেতু এটা বরাবর আমাদের বাংলা বইয়ের মধ্যে দেখেছি বা বইয়ের মধ্যে দেওয়া থাকে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের বইয়ে। তো তাই প্রথমে এইভাবে আমরা স্পট করব। স্পটের মধ্যে এইভাবে লিটাকে বাচ্চারা কিন্তু এভাবে, আমি কিন্তু বাচ্চা যেভাবে লিখতে পারে সেইভাবে দেখিয়ে দিচ্ছি যে এইভাবেই লিখবে তারা কিন্তু এতটা সুন্দরভাবে যেভাবে বইয়ে দেওয়া আছে সেভাবে লিখবে না। প্রথমে এরকম লিখবে, তারপর হয়তো এরকম লিখবে, একটু বড় করে দিবেন, তারপরে ছোট করে দেবেন জায়গাটাকে। প্রথমে এরকম বড় থাকবে, তারপর ছোট একটু হবে, বিন্দুগুলো ছোট করবেন। তারপর নেক্সট টাইম ওরা যখন হাতে লিখবে তখন হয়তো দেখবেন এইভাবেই লিখছে। কারণ ন্যাচারালি আমি যতগুলো বাচ্চাকে পড়িয়েছি বা যারা আমার কাছে পড়েছে, যে স্কুলে আমি পড়াতাম, তো সেই রকম বাচ্চাদেরকে দেখেই আমি বলছি, তারা কিন্তু ফার্স্ট টাইম এই রকম লেখে, তারপর এই রকম লেখে। যেহেতু প্রথমে আমরা স্বরবর্ণ দিয়ে শুরু করি, কারণ 1 2 তো প্রথমে লিখতে তারা জানে না, নয় নবগ্রহ বলেই এটাকে কিন্তু আমাদের গণ্য করা হয়। এটা যেহেতু কোনো স্বরবর্ণের কাজে লাগে না, তাই অনেকে এখন দেখি অনেক স্কুলেই এটাকে না শেখানোও হয় আর কি। তো জানি না আমি, আমাদের শেখানোটা দরকার, কারণ সচরাচর এটা কোনো কাজে না লাগলেও বাচ্চাকে শেখানো দরকার। এটা নয় নবগ্রহ শেখা হয়ে যাবে। তো নেক্সট টাইম এটাকে লিখবে, এটা প্রথমে লিখবে, এটা এইভাবে লিখবে, তারপরে দেখবেন এটা ঠিক হয়ে গেছে, লিখতে পারছে সে এইভাবে নয়ে নবগ্রহর মতো আর কি, লিয়ে লিকার যেন ডিগবাজি।